তো বন্ধুরা, চলুন আমরা অ্যাকচুয়ালি এখন আমাদের কম্পিউটার ডিসপ্লেতে চলে যাই। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রথমে সিলেবাস নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা মেন জার্নি শুরু করি। আহ দেখা যাক আপনাদের জন্য কি দিতে পারি আমি। সো দেখুন, আমি জাস্ট একটা স্লাইড রেডি করেছি। বেসিক্যালি স্লাইডের ভিতরে আলোচনা করলেই সবকিছু হয়ে যাবে। দেখা যাক। হ্যাঁ, তো ওয়েলকাম সবাইকে। দেখুন, আমরা শুরু করতে যাচ্ছি লোকাল এসইও। আর আমি সজীব রয়, একজন এসইও এক্সপার্ট অ্যান্ড অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজিস্ট। অ্যাকচুয়ালি আমি জানি না আমার পিছনে এক্সপার্ট কথাটা লাগানো কতটা গ্রহণযোগ্য হবে। তো আমরা আলোচনা করব এই কোর্সে প্রায় লোকাল এসইও নিয়ে এবং এর বেনিফিটস, এটা কিভাবে কাজ করছে, এবং গুগল বিজনেস প্রোফাইল, এবং সব থেকে যে ব্যাপারটা আপনারা আমার কাছে জিজ্ঞেস করেন, আমি যেটা নিয়ে বেশি, যেটা আসলে কেউ দিতে চায় না, স্ট্র্যাটেজি। আপনারা সবাই বলেন যে দাদা, লোকাল এসইও তো বুঝি, কিভাবে লোকাল এসইও করতে হয়, এবং লোকাল এসইও আমরা জানি জিএমবি কিভাবে অপটিমাইজেশন করতে হয়, ওয়েবসাইট কিভাবে অন পেজ অফ পেজ টেকনিক্যাল এসইও অপটিমাইজেশন করতে হয়। দুটো প্রবলেম তাদের হয় যে, ফার্স্ট অফ অল সবাই অনেকে বলে যে ক্লায়েন্ট খুঁজে পাই না, ক্লায়েন্ট গুলো আসলে কোথায় পাবো, এক নম্বর প্রবলেম। তো ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য কিছু সলিউশন তো আমি আপনাদের দিব। আসলে কোনো এখানে ওরকম অনেক বড় সলিউশন হয়তো আমি দিতে পারবো না, কারণ ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা একটা মুশকিলের ব্যাপার। এটা দুনিয়ায় যারাই আর কি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং মোড বলেন অথবা যারা বিজনেস করছেন বিজনেস মোড বলেন না কেন, সবার জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়া একটু মুশকিল তো বটেই। তবে আমি সব থেকে যে জিনিসটা বদার হয় যে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার পরে ক্লায়েন্টকে আসলে ধরে রাখতে পারি না। ক্লায়েন্টকে আসলে কিভাবে আমরা প্ল্যান দিব, একটা তাকে কিভাবে আমরা একটা সুন্দর প্ল্যান দিব, যে 3 মান্থ অথবা 6 মান্থ এসিওর যে প্ল্যান গুলো হয়, যেটা দেখে ক্লায়েন্ট আসলে আমাদের উপরে অ্যাপ্রিসিয়েট হবে। আমি অ্যাকচুয়ালি আমার নিজেরই আমি আমি ক্লায়েন্টকে যেভাবে প্ল্যান গুলো দেই, আমি আপনাদেরকে সেটা দিয়ে দিব। যে একটা ক্লায়েন্টকে জাস্ট ফর স্ট্র্যাটেজি, এটা প্ল্যান বলা যাবে না, প্ল্যানটা একটু লো লেভেল ইংলিশ হয়ে যায়। এটা স্ট্র্যাটেজি, যে কোন স্ট্র্যাটেজিতে আগামী 3 মান্থ অথবা 6 মান্থ অথবা 12 মান্থ একটা ক্লায়েন্টের সাথে কাজ করব। ক্লায়েন্টকে এই ধরনের কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আসলে ক্লায়েন্টকে অ্যাটাক করে, কিছু কিছু ওয়ার্ডস, যে ওয়ার্ড গুলোকে যেমন আমরা প্ল্যান বলবো না, আমরা সবসময় বলবো স্ট্র্যাটেজি। যে ক্লায়েন্টকে বলবো যে তুমি যদি স্ট্র্যাটেজি ফলো করো তাহলে তোমার বিজনেসটা সফল হওয়া সম্ভব। তারপরে হচ্ছে তার স্ট্র্যাটেজিটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। আই হোপ আপনারা স্ট্র্যাটেজি যাই দেয় না কেন, ইমপ্লিমেন্ট আপনারা সবাই করতে পারবেন, কারণ সবাই কোনো না কোনো ভাবে গুগল বিজনেস প্রোফাইল এবং ওয়েবসাইট এসইও এটা সবাই জানেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট এটা সবাই টুকটাক জানেন। শুধুমাত্র একটাই আটকে যান, কোনো একটা বিজনেস আপনাদের সামনে আসলে এই বিজনেসটা নিয়ে আগামী 3 মান্থ অথবা 6 মান্থ আপনারা কিভাবে আগাবেন, এইটা আপনাদের মাথায় হয়তোবা অনেকেই ক্লিয়ার থাকে না, একটা কনফিউশনের মধ্যে থাকে, আমি জানি। আর ব্যাপার হচ্ছে এই দুটোই ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার, আপনি বিগত 1 মাস ধরে অথবা 3 মাস ধরে অথবা 6 মাস ধরে অথবা 12 মাস ধরে ক্লায়েন্টের সাথে কি কাজ করলেন, এটার সঠিক একটা ক্লায়েন্টকে রেজাল্ট আমরা দিতে পারি না। অ্যাকচুয়ালি রেজাল্ট যাই হোক না কেন, ক্লায়েন্টকে আমরা রিপোর্ট দিতে পারি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রিপোর্ট দেওয়া একটু কার্পণ্যতা করি, কারণ আমরা একটাই কথা বলি যে আমাদের ইংলিশ উইক, কিভাবে একটা রিপোর্ট শিট ক্রিয়েট করবো এটা আমরা জানি না। অ্যাকচুয়ালি এই জায়গায় ক্লায়েন্ট আমাদেরকে খুবই অখুশি হয়, কারণ আপনি কি করলেন। ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আমাদের কাছে আসে তারা B2B ক্লায়েন্টও আসে, তারা কি করে, আমরা যে রিপোর্টটা দেই সেই রিপোর্টটা ওর ক্লায়েন্টকে দিয়ে দেয়। ও আসলে কি কাজ হলো, কতটা গ্রোথ হলো, অ্যাকচুয়ালি একটা সময় পরে গ্রোথ তো দেখবেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভাবে দেখার সময় হয় না। জাস্ট আমরা মাস শেষে একটা রিপোর্ট যদি না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রফেশনালিজমের জায়গাটা একেবারে জিরো হয়ে যায়। ব্যাপারটা এরকম, সাপোজ আপনি কোনো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে বলল যে হ্যাঁ আপনার তো দেখছি অনেক অ্যাসিডিটি, আপনি জাস্ট সকালে একটা অ্যান্টাসিড খান, দুপুরে একটা অ্যান্টাসিড খান, রাতে একটা অ্যান্টাসিড খান, তাই না? ব্যাস, আপনার শুনলেই কিন্তু বিরক্ত লাগবে। কিন্তু ওই ডাক্তার যদি আপনাকে একটা প্রেসক্রিপশনে লিখে দেয় সকালে একটা অ্যান্টাসিড, দুপুরে একটা অ্যান্টাসিড অথবা রাতে একটা অ্যান্টাসিড, আপনি তখন হ্যাপি হয়ে যাবেন। ব্যাস, আমাদের ক্লায়েন্টের সাইকোলজিটাও ঠিক এরকম। আপনি যদি একটা লিখিত রিপোর্ট, আপনি বিগত 1 মাস, 6 মাস অথবা 12 মাস অথবা 3 বছর ধরে যাই কাজ করেন না কেন, ক্লায়েন্টকে যদি সঠিক রিপোর্টিং করতে না পারেন, এখানে একটা প্রবলেম, আপনাদের প্রবলেম মানে খাড়া হয়ে যায়। যেমন আমার সাথে এরকম একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি আপনাকে বলি। কানাডার একটা ক্লায়েন্টের সাথে আমি অনেক দিন ধরে কাজ করি। ও নিজেই আসলে ফ্রিল্যান্সার, খুব টপ রেটেড ফ্রিল্যান্সার, তো ও অনেক কাজ পায়। ওর পুরো এসইওটা ম্যানেজমেন্ট করি আমি, ওভারঅল এসইওটা আমি ম্যানেজমেন্ট করি। তো ও ও কাজ দেয়, আমি ওকে কাজ করে বলে দিই ওকে ডান, ও আমাকে পেমেন্ট করে দেয়।
আপওয়ার্কের থ্রুতে তার সাথে আমার কাজ হয়, ও আমাকে পেমেন্ট করে দেয়। ব্যাস, কখনোই হুট করে একদিন আমাকে বললো যে তুমি অ্যাকচুয়ালি আমার সাথে প্রফেশনাল বিহেভ করো না। তার সাথে আমি আসলে খুব ফ্র্যাঙ্কলি হয়ে গেছিলাম। ব্যাপারটা এরকম না যে আমি অন্য কাউকে, অন্য ক্লায়েন্টকে রিপোর্ট দেই না, আমি রীতিমতো সব ক্লায়েন্টকে রিপোর্ট দেই। কিন্তু ও আমাকে হুট করে বলে যে তুমি আসলে আমার সাথে প্রফেশনাল বিহেভিয়ার করো না। আমি বললাম কেন? বললো যে তুমি আজ পর্যন্ত আমাকে কোনো ক্লায়েন্টের সঠিক রিপোর্ট দাও না। ও আমাকে বলছে যে আমি শুধুমাত্র তোমাকে ট্রাস্ট করি, এই জন্য তুমি আমাকে যা দাও জাস্ট আমি তোমাকে পেমেন্ট করে দেই। তো আসলে আমি নিজেও চিন্তা করে দেখলাম এখানে আমার একটা মিস্টেক তো অবশ্যই ছিল, কারণ আমি দেখতাম ও আমাকে রিপোর্ট চায় না আর আমিও ব্যাপারটা গুরুত্ব দিতাম না। তো ওই ব্যাপারের পর থেকে আমি রিপোর্টটা খুব মানে গুরুত্বের সাথে দেখি। আর আই হোপ এটাও আপনাদের দেখা উচিত। আর আমরা অনেক সময় ক্লায়েন্টকে আটকে রাখতে পারি না এই জন্য, কারণ সুন্দর একটা রিপোর্ট দেই না। একটা রিপোর্ট দিলে ক্লায়েন্ট ভাবে যে আমি খুব প্রফেশনাল। একটা প্রফেশনাল রিপোর্ট অবশ্যই ক্লায়েন্টের সামনে জাহির করতে হয়। দুইটা তিনটা জিনিস আমি যেটা আপনাদের সাথে খুবই ফোকাসলি বলবো যে স্ট্র্যাটেজি। একটা লোকাল এসইও ক্লায়েন্ট যদি আমাদের সাথে আসে, তাকে আমরা কিভাবে স্ট্র্যাটেজি দিব, মুখে বলে দিব না যে প্যারাসিটামল 3 বেলা, এরকম না। তাকে আমরা সুন্দর প্ল্যান ওয়াইজ একটা অনেকে আমাকে আসলে এই কোশ্চেনটা আস্ক করেছেন যে দাদা আসলে ক্লায়েন্টকে কিভাবে আমরা বলবো যে আমি এই কাজ করব, কিভাবে বাজেট দিব আমরা ক্লায়েন্টকে। এই জন্য আমি এই ব্যাপারটা বেশি ফোকাস করছি। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে রিপোর্টিং, এই ব্যাপারটা আসলে আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সো ওকে, নেক্সট ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি। দেখা যাক, আমরা নেক্সট শুরু করব এবং লোকাল এসইও থেকে এবং এর বেনিফিটস নিয়ে বেসিক আলোচনা করব। তারপর আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাব। ধন্যবাদ সবাইকে।